ওয়াকারুজ্জামানের জন্য এই মুহূর্তে রেড সিগন্যাল হতে পারে। সেটা হলো যে মানুষ যা চায় না সে মানুষের পেছনে সেই জিনিসটি ঘুরতে থাকে, আর যারা যে জিনিসটি ব্যাপারে লালায়িত তারা কখনো সেই জিনিসগুলো পায় না। 2008 সনে শেখ হাসিনার জয়লাভ, এরপরে বহু বহু মানুষের মন্ত্রী হওয়া থেকে শুরু করে মন্ত্রিত্ব হারানো, এখানে দেখেছি 99.99% কাজই প্রকৃতির আইন অনুযায়ী হয়েছে, কোনো তদবিরা হয়নি, উত্তেজনক সব ঘটনা হয়েছে। মনেও করতে পারেনি যে একটা মানুষ মন্ত্রী হবে, সে মন্ত্রী হয়ে গেছে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই পর্যায়ে আসবেন, এখানে প্রকৃতি খেলে দিয়েছে। তিনি কল্পনাও করেননি, তিনি প্ল্যান করছিলেন যে কি করে পালাবেন, কোন দেশে থাকবেন, গ্রেপ্তার যদি হয়ে পড়ে তাহলে কি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু আল্লাহ তাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। সেনা প্রধান যত বেশি ক্ষমতাকে অ্যাভয়েড করতে চাইবেন বা যতবার তিনি বলবেন আমি এটা চাই না ওটা চাই না, আলটিমেটলি ওই জিনিসগুলো প্রকৃতির নিয়মে তার পিছে পিছে ছুটবে, পিছে পিছে ছুটতে থাকবে। আপনি এই কথাটা লিখে রাখেন, যে আজকে বললাম এই কথাটা লিখে রাখেন, এবং এটাই প্রকৃতির নিয়ম। কিংবা আজকের যে সেনাবাহিনী প্রধান, তাকে তো মূলত এই কাজের জন্য শেখ হাসিনা নিয়োগ দেননি। শেখ হাসিনা যে কাজটির জন্য নিয়োগ দিয়েছেন সেটা তার জন্য বুমেরাং হয়েছে শেখ হাসিনার জন্য। সেনাপ্রধান আজকে এই দায়িত্ব পালন করবেন তিনি সেটা নিজেও চাননি। তার উপর যে প্রকৃতি ভর করেছে, এই ভাষণে আমি দেখলাম তিনি যে কমান্ড নিয়ে বা কমান্ডিং ভয়েসে যে কথাগুলো বলছিলেন এবং যেভাবে নির্দেশনা দিচ্ছিলেন এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এর রেফারেন্স দিচ্ছিলেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বলছিলেন, এবং স্পষ্টতই তার যে সিদ্ধান্ত, তার দৃষ্টিভঙ্গি, এবং এখানে যেমন এখানে কোনো ইফ চলবে না, বাট চলবে না, অর্থাৎ যদি কিন্তু চলবে না। এবং তিনি একটা জায়গাতে বলছেন যে এই জায়গাটিতে ফুল স্টপ দিয়ে দিতে হবে, এর সামনে আর এগোনো যাবে না। বিডিআর এর বিচার নিয়ে তিনি বলছিলেন যে এখন বিচারে নিয়ে বিদেশি ইউটিউবাররা এখানে নেগোসিয়েশন করার চেষ্টা করছে, রাজনীতিবিদরা এখানে তদবির করার চেষ্টা করছে। তো বিডিআর সদস্যরা যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেনা সদস্যদেরকে মেরেছে, এই টোটাল প্রক্রিয়াটা এই জায়গাতে ডট দিয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, এটি গত 7 মাসে কখনো হয়নি। খেলার যে জায়গাটি, সেই জায়গাটিতে তার কণ্ঠে, তার শব্দ চয়নে, তার চাহনিতে, তার অঙ্গভঙ্গিতে এমন অনেক কিছু ঘটে গেছে এই ভাষণটিতে, যেটা তিনি হয়তো নিজেও কল্পনা করতে পারছেন না। এখানে কতগুলো বিষয় তিনি বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন বা 18 মাসের মধ্যে নির্বাচন। আমি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছি, এখানে সম্মতি দিয়েছেন, বারবার তিনি একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন, অর্থাৎ সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো প্রশ্নই আসে না। এখানে সকল রাজনৈতিক দলের যে অংশগ্রহণ তিনি চাচ্ছেন, এবং এর বাইরে তিনি যাবেন না, তার পক্ষে যাওয়া সম্ভব না। এই কথাগুলো তিনি স্পষ্টভাবে এর আগে কখনো এতটা দৃঢ়তার সঙ্গে বলেননি। প্রথমবার যখন তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অনেক কর্তা ব্যক্তি বিরূপ মন্তব্য করেছেন। অনেকে তো পারলে এটা নিয়ে সেনাবাহিনীর প্রধানের যে চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেন। কিন্তু আজকের যে বক্তব্য, সেই বক্তব্যে মনে হলো যে তিনি যে কমান্ডিং ভয়েসে তার ডিজায়ারের কথা বলছেন, সেই ডিজায়ারের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে পুরো রাষ্ট্রের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে, রাজনীতিবিদরা হানাহানি করছে, মারামারি করছে, এবং তারা যদি এইভাবে করতে থাকে পুরো রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব ভেঙে পড়বে। আমার 30,000 সৈন্য মাঠে আছে, যেখানে পুলিশ 2.25 লক্ষ, সেখানে 30,000 সৈন্যবাহিনী কিছুই করতে পারবে না, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। তো এই 30,000 সৈন্যবাহিনী এক গ্রুপ দায়িত্ব পালন করছে, তারা আবার নির্দিষ্ট দায়িত্ব পালন করে ক্যান্টনমেন্টে ফিরে আসছে, আবার অন্য গ্রুপ সেখানে যাচ্ছে। এই ঝামেলা কেন সেনাবাহিনী নিতে যাবে? এরপরে তিনি তার যে বিরক্তি, তিনি কোনো রকম যাকে বলা হয় রাগ ঢাক না করে স্পষ্ট